হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেব শ্রাবণীর রান্নাঘরে। তো আজকে তো একটু স্পেশাল রান্না করেছে চিকেন। তো চিকেনটা আজকে আমি চিকেনটা করেছি একদম খুব ইজিভাবে, খুব তাড়াতাড়ি করা যায়। তো আমি প্রথমে এখানে ছিল 1 কেজি চিকেন। তো এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এগুলিকে ধুয়ে নিয়েছি। তার সঙ্গে রেডি করে রেখেছিলাম, এখানে দেখো ভালো করে জল সরিয়ে নিয়েছি। তো এখানে যা যা লাগে সব নিয়েছি। আলু, আস্ত দুটো পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন আদা বাটা, টমেটো কাটা, কাঁচা লঙ্কা, তবে পরিমাণ মতো সবগুলি দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি দেখো হলুদ গুঁড়ো, তারপর লবণ দেবো পরিমাণ মতো। তো জিরে গুঁড়ো দিয়েছি। তো এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, ঠিক আছে। আর দেব লঙ্কা গুঁড়ো। এই লঙ্কাটা কিন্তু আমি নিজে করে রেখেছি, শুকনো লঙ্কা, খুব ঝাল, এটা নিজে আমি টেস্ট করে রেখেছিলাম। তো সবগুলি দিয়ে এখন দিয়ে দেব, বেশি পেঁয়াজ আস্ত দিইনি, এখানে পেঁয়াজ কুচি আছে, বাটাও আছে। তো আমি এখানে 2টো পেঁয়াজ আস্ত দিয়েছি, আর একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়েছি। একটা টমেটো কেটে রেখেছি ওটাও দিয়েছি। আলু 2-3 কেটে রেখেছিলাম এগুলোও দিচ্ছি। তারপর এখানে দেব সরষের তেল, ঠিক আছে। আর এগুলি আমি দেব ফোড়ন দেওয়ার সময়। কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর আদা রসুন বাটা। তো এগুলিকে আমি ভালো করে মিক্সড করে নেব। দেখো এখানে আমি 2 চামচ মতো, টেবিল স্পুন মতো আমি সরষের তেল দিয়ে দিলাম। তো এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। দেখো আমার খুব ভালো করে মিক্সড করা হচ্ছে। তো বন্ধুরা, আমার এই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে বা মনে করো আরও সুন্দর করেও ভিডিও দিতে পারে, যাই তোমাদের ইচ্ছে থাকে আমাকে কমেন্ট করে জানাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো এখানে আমার ফোড়ন দেওয়ার সময় হয়ে গেছে। এখানে আমি কড়াইতে তেল দিয়েছিলাম পরিমাণ মতো। তো আমি মাংসের মধ্যে একটু তেল দিই, তো এর জন্য আমি 2টো তেজপাতা দিয়েছি আর একটু মিষ্টি জিরা দিয়েছি। তোমরা জানি কি দাও আমি জানি না, তো আমি একটু মিষ্টি জিরা ফোড়নে দিয়ে দিই। তো এগুলি একটু গরম হওয়ার পর আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। প্রথমে লঙ্কা কুচি দেওয়ার কারণ এই লঙ্কা কুচি একটু ভাজা হয়ে গেলে ঝালটা ছেড়ে দেবে, তার জন্য লঙ্কা কুচিগুলি একটু ভাজা হবে। সবগুলি আমার পরিমাণ মতো নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিও চিকেনের মধ্যে কতটুকু লাগবে। তো আমি আমার পরিমাণ মতো নিই। তো দেখুন এগুলোকে ভালো করে ভেজে নেব। মোটামুটি একটু ভাজা হয়ে গেলে আমি আদা রসুন বাটাটা দেবো, একটু ভালো করে কষে নেব। চাইলে দিতে পারতাম, তো আমি এটা খুব কম সময়ের মধ্যে চিকেনটা করেছি। তো তার জন্য আমি যেভাবে আমার চিকেনটা খুব সহজে হয় এইভাবেই করি। এখানে আমি দিয়ে দিচ্ছি বাটাটা, পেঁয়াজের আর আদা আর রসুন বাটা। তো এগুলো আমি ভালো করে পেস্ট করে নেব, পেস্ট না, ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমরা মেখে রাখা চিকেনটাকে ছেড়ে দেব। তো চিকেনটা আমি দিয়ে দিলাম, দেখো একসাথে আমি দিয়ে দিয়েছি চিকেনটাকে, দেখতে পাচ্ছি। তো চিকেনটাকে আমি ঢেকে ভালো করে নেড়ে চেড়ে, প্রথমে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা সবগুলো একসাথে করে ভালো করে নাড়াচাড়া দিয়ে
তারপর আমি পেস্টটা দিয়ে তো চিকেনের পিসগুলো মোটামুটি আমি ফুটো করে নিই, মোটামুটি একটু বড় বড়ই আছে। চিকেনটা ছিল তোমার একদম মানে কচি, তার জন্য অতটা আমি ঢাকবো না, তো তাড়াতাড়ি চিকেন এমনিতেই সিদ্ধ হয়ে যায়। তো দেখো মোটামুটি ঢাকনা উঠিয়ে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। সবগুলো তো ভিডিও করা সম্ভব নয়, তো যতটুকু আমি তোমাদের দেখানো ততটুকু আমি দেখিয়ে দিচ্ছি। চিকেনটা দেখো কীভাবে মোটামুটি কষানো হয়ে গেছে। তো কষানোর পর পরিমাণ মতো আমি মশলাটা দিয়ে এখানে দেখতে খুব লোভনীয় লাগছে, মনে হচ্ছে এখান থেকে খেয়ে দিই, কিন্তু না, এটা তো হয় না। তো এখন আমি এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখো দিয়ে দিয়েছি। তো এটা ভালো করে সিদ্ধ হয়ে আসলে আমি আস্তে ধীরে নামিয়ে নিলাম। দেখো আমার চিকেনটা রেডি। তো ভিডিও ভালো লাগলে